নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ দেখব আপনার পার্টনারের এনার্জিটাই দেখব, কারেন্ট এনার্জি। আপনারা এটা খুব পছন্দ করেন কারেন্ট এনার্জি দেখাটা। তো কারেন্ট এনার্জি দেখব, তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে আপনার পার্টনার এনার্জি দেখব। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবেন সেটা যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন আগে দেখি আপনার এনার্জি। আপনার এনার্জিটাই আগে দেখি, চলুন। আপনি তো যা দেখতে পাচ্ছি, পার্টনারকে প্রচণ্ডভাবে রাগও আছে, পার্টনারের প্রতি খুবভাবে রাগ, একটা কনফ্লিক্ট চলছে মাথার মধ্যে, প্রচণ্ডভাবে একটা নেগেটিভ এনার্জি, রাগের মধ্যে আছেন প্রচণ্ড। মানে আপনি চাইছেন এই মুহূর্তেই ওনার সাথে গিয়ে কথা বলতে, মানে কথা বলতেও চাইছেন, যে না এমন না যে কথা বলতে চাইছেন না, কথা বলতে তো চাইছেন, তার সাথেও আপনার মনে হচ্ছে গিয়ে ঝগড়া করে ওনার কাছে জিজ্ঞাসা করতে যে উনি কেন আপনার সাথে এই ধরনের আচরণ করছেন, কেন আপনার থেকে নো কন্টাক্টে আছেন, কেন সম্পর্কটাকে ঠিকভাবে উনি আগিয়ে নিয়ে যাচ্ছে না, সেইগুলো নিয়ে এই মুহূর্তে একটা মেন্টাল কনফ্লিক্ট, রাগের মধ্যে আছে। হেলথ ইস্যু চলছে আপনার, পেটে প্রবলেম অনেকের, সোলার প্লেক্স চাকরা হিল হচ্ছে আই থিঙ্ক, পেটে প্রবলেম চলছে, পেটে ব্যথা, অ্যাসিডিটি, এরকম একটা দেখতে পাচ্ছি, পেটে প্রবলেম, হেলথ ইস্যু চলছে। তাছাড়াও আপনি না প্রচণ্ডভাবে এই রিলেশনশিপটা খাটতে চান, এখনও খাটতে চান, মিস করছেন পার্টনারকে প্রচণ্ডভাবে। আপনাদের মধ্যে যে পুরনো ভালো মুহূর্তগুলো কেটেছে আগে, সেইগুলোকে এই মুহূর্তে মিস করছেন প্রচণ্ডভাবে। আপনি এই সম্পর্কটাকে জিততে চান, আপনি চান একটা কমিটেড রিলেশনশিপে আসতে। আপনাদের অনেকের ফাইন্যান্স প্রবলেম চলছে এখানে, ফাইন্যান্স, যেখানে জব করেন বা বিজনেস করেন বা যাই করেন, সেখানে কোনো রকম আপনি যা চাইছেন সেইভাবে কোনো মানি আর্ন আপনার হচ্ছে না। একটা ফাইন্যান্স প্রবলেম এই মুহূর্তে আপনার মধ্যে চলছে। মানে এটা হচ্ছে স্যাটার্নের জন্য, মানে শনি প্ল্যানেটের জন্য এটা, এই প্রবলেমটা হচ্ছে। শনির, যারা আপনারা শনির রাশিতে আছেন তাদের এই মুহূর্তে শনির 7.5 যেহেতু চলছে, শনির 7.5টা হচ্ছে আপনার মার্চের 29 তারিখের পরে। শনির 7.5, মানে যারা অ্যাকোয়ারিয়াস রাশিতে আসছেন তাদের কথা বলছি, তাদের হচ্ছে মার্চের 29 তারিখের পর থেকে শনি, আপনাদের শনির 7.5 তৃতীয় চরণ শুরু হচ্ছে। তো তারপর থেকে কিছুটা বেটার রেজাল্ট পাবেন। এই মুহূর্তে একটু স্টাকনেস একটা শুরু করছেন কিন্তু শেষ হচ্ছে না, বা একটা খুবভাবে স্ট্রাগেলের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন, এটা স্যাটার্ন প্ল্যানেটের জন্য। তো আপনারা না যারা করতে চাইছেন, দেখুন বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, তো আমি এটা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলছি, যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন, কেরিয়ার বা রিলেশন মানে আগাচ্ছে না কোনো কিছু, তারা আপনারা না শনিবার দিন বা মঙ্গলবার দিন বজরংবলীর বই পড়ুন, বজরংবলীকে লাড্ডু দিন, দিয়ে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন, প্রে করুন। তাহলে দেখবেন ধীরে ধীরে শনির, মানে স্যাটার্নের যে একটা নেগেটিভ মানে এফেক্ট আছে, সেইটা থেকে আপনারা অনেকটা রিমুভ হয়ে যাবেন, অনেকটা আরামে থাকতে পারবেন। তো এটা যারা ইচ্ছা আছে করার তারা করুন, যাদের করার ইচ্ছা নেই তারা করবেন না, কিন্তু কোনো কমেন্ট করবেন না দয়া করে। কারণ আমি এটা যারা করতে চায়, যারা খুবভাবে স্ট্রাগল করছে ফিনান্সিয়াল দিকে বা রিলেশনের ক্ষেত্রে, লাভ লাইফে, আমি তাদের জন্য এটা বললাম। কারণ অনেকেই আছেন যারা বলেন যে বেশি জ্ঞান দিচ্ছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলিনি,
যারা আমার কথা শুনতে ভালোবাসেন, যারা পছন্দ করেন, আমি তাদের উদ্দেশ্যে এটা বললাম। তো চলুন এবার আপনার পার্টনার এনার্জি দেখি। এই মুহূর্তে না আপনার পার্টনারও প্রচণ্ডভাবে বাধা সিচুয়েশন, ওনারও পেন কষ্ট মানে হচ্ছে, আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বার্ডেন ফিল করছে। তাছাড়াও ওনার লাইফে প্রচুর লোন টোন নিয়ে ফেলেছেন, যেইগুলো শোধ করতে পারছেন না বলে প্রচণ্ড বার্ডেনে আছে। ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, তাহলে তো আরোই মানে কিছু বলার নেই। তাহলে ওনার ওয়াইফ, ওনার বাচ্চা, তাদের রেসপন্সিবিলিটি, ফ্যামিলির রেসপন্সিবিলিটি, এইগুলোর কারণে ওভার বার্ডেন ফিল করছে। আপনার সাথে রিলেশনশিপ ঠিক নেই, সেখানেও একটা বার্ডেন ফিল করছে। রাগ আছে আপনার প্রতি, আপনার পার্টনারেরও, আপনারও রাগ আছে, আপনার পার্টনারেরও রাগ আছে। পুরো বাধা সিচুয়েশান, মেন্টাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে। চাইলেও এইখান থেকে ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাই, আপনার থেকে উনি বেরিয়ে যেতে চাইছেন, বাট তাও পাচ্ছেন, একটা ফেসে গেছে, এরকম একটা সিচুয়েশান। উনি দেখুন, আপনার পার্টনার নিউ বিগিনিং তো আপনার সাথে চায়। দ্য ফুল এসছে, দ্য স্টার্ট, নিউ বিগিনিং চায়, নতুনভাবে শুরু চায়, হোপ নিয়ে আছে যে কখনো না কখনো সব কিছু ঠিক হয়ে যাবে, আপনার সাথে রিলেশন ঠিক হয়ে যাবে। বাট এই মুহূর্তে না উনি দুঃখী, স্যাড, পেন, কষ্টের মধ্যে প্রচণ্ডভাবে আছে। উনি বুঝতে, দেখুন যতই রাগ থাকুক আপনার উপরে, যাই হোক, কিন্তু একটু একটু হলেও বুঝতে তো পারছে যে আপনি রিলেশনশিপে খুব দিয়েছেন। উনি সেইভাবে আপনার জন্য না কখনোই কিছু করতে পারেনি, কোনো গিভ অ্যান্ড টেক ব্যালেন্স আপনাদের মধ্যে ছিল না, সেটা উনি জানেন। ওনার মানে দেখুন, ওনার লজিক্যাল মাইন্ড মানে রাগ, আপনার প্রতি রাগ, এটা ওটা নেগেটিভিটিগুলোকে মানে নিয়ে বয়ে বেড়াচ্ছে, মেন্টাল কনফ্লিক্ট। কিন্তু ওনার সফট মাইন্ড, ওনার সোল তো জানে যে আপনি অনেক দিয়েছেন ওনাকে। তো ওনার কি হচ্ছে, এখন একটা মাইন্ড আর হার্টের মধ্যে, মানে হার্টের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, মনের কথা শুনবে নাকি মাথার কথা শুনবে, এরকম একটা এনার্জিতে উনি আছেন, বুঝেছেন? এরকমই দেখছি। চলুন আরেকটু দেখি। রাগ তো আছে, রিগ্রেট একটা, দেখুন আপনি যে ওনাকে এখন কথা বলছেন না ওনার সাথে, সেইটা নিয়েও একটা উনি মানে সেটা নিয়েও একটা কষ্ট, পেন, রিগ্রেট আছে যে আপনাকে মানে তখন আপনার কথা শুনলে ভালো হতো, আপনি যখন বারবার লাফের অফার দিচ্ছিলেন সেই সময় শুনলে ভালো হতো, এরকম একটা মানে এখন আপনি নেই, আপনি চুপ আছেন, সেই কারণে রাগ একটা লজিক্যাল মাইন্ডসেটে উনিও আছেন। বাট রিগ্রেটও তার মধ্যে দিয়ে করছে যে আপনি আপনার সেই ভালোবাসাটা উনি বারবার আপনাকে ফিরিয়ে দিয়েছে, এরকম একটা এনার্জিতে উনি আছেন। দেখুন, ইমোশনালভাবে বিগিনিং করতে চান, স্পাই করছেন আপনাকে চতুর্দিকে, আপনি কি করছেন না করছেন সেগুলো খুঁজে খুঁজে বেড়াচ্ছে। অনলাইনেই বেশিরভাগ দেখছি, অনলাইন স্পাই করছে উনি। দেখুন, আপনার কাছে আসার জন্য না উনি ছটফট তো করছেন, বাট স্ট্রেংথ নেই। আপনি যে ওনাকে খুবই ভালোবেসেছেন সেটা উনি খুব ভালো করে জানেন। আপনি যে অনেক কিছু করেছেন, বারবার আপনি রিস্ক নিয়েছেন, অ্যাকশন নিয়েছেন, বারবার ওনাকে খুব ভালোবাসা দিয়েছেন ওনার মতো। উনি এটাও বুঝতে পারে মাঝে মাঝে যে উনি এত ইগোস্টিক, এত রাগী, জিদি, বাট আপনি ওনাকে অনেক প্যাম্পার করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকবার সামলেছেন, সেগুলো সব কিছু বুঝতে পারে। বাট এই মুহূর্তে একটা স্ট্রেংথের অভাব, এরকম স্যাড, দুঃখী, পেন, রাগও আছে, মিক্সডের একটা এনার্জি। আপনার সাথে নতুনভাবে রিলেশনের শুরুও চান, ইমোশনালভাবে বিগিনিং চান। উনি চান আপনি ওনাকে ইমোশনালভাবে স্যাটিসফাই করুন, ইমোশনালভাবে সাপোর্ট দিন, এরকম একটা এনার্জিতে উনি আছেন। সব রকমই মিক্সডের একটা এনার্জি। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের আজকের কারেন্ট এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, ডিভাইনকে প্রে করুন যাতে আপনাদের রিলেশনশিপ ভালো হয়ে যায়, আপনাদের হেলথ ভালো থাকে, সব কিছু যাতে ভালো হয়, কেরিয়ার ভালো থাকে, তার জন্য ডিভাইনকে রোজ প্রে করুন। থ্যাংক ইউ সো মাচ।